সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মহানায়ক হো চি মিনের জন্মজয়ন্তী পালন সিপিআইএম রাজ্য দপ্তরে। বিশ্বের মুক্তিকামী মানুষের অন্যতম প্রেরণা তথা ভিয়েতনাম বিপ্লবের অবিসংবাদিত নেতা কমরেড হো চি মিনের 137তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। মঙ্গলবার সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা স্থিত দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বামপন্থী ও নেতৃত্ব কর্মীবৃন্দ হো চি মিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে ওই মহান বিপ্লবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত থেকেই বিধানসভার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম এবং মেহনতি মানুষের অধিকার রক্ষায় হো চি মিনের ঐতিহাসিক লড়াইয়ের কথাও স্মরণ করে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কমরেড হো চি মিনের আপসহীন সংগ্রাম আজও বিশ্বজুড়ে শোষিত ও বঞ্চিত মানুষের অগ্রাধিকার আদায়ের লড়াইয়ে মূল চালিকা শক্তি হিসেবেই কাজ করছে। বর্তমানে পরিস্থিতিতে গণতন্ত্র, সাম্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে তার বিপ্লবী আদর্শকে পাথেয় করা আহ্বান জানান দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানকে কেন্দ্র করে বামপন্থী কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। টিকতে পারে না, এইভাবে গোটা ভিয়েতনামের মাটি পুড়িয়ে দিয়েছে। কিন্তু চিমিন যুদ্ধ শেষ পর্যন্ত তিনি জীবিত ছিলেন না। সে ভিয়েতনাম 1975 30 এপ্রিল আমেরিকার হাত থেকে মুক্ত হয় এবং 4 লক্ষের কাছাকাছি ভিয়েতনামের মুক্তিযোদ্ধা সেই লড়াইয়ে জীবন দেন। শুধু ভিয়েতনামের জীবন দিয়েছেন তা নয়, যে প্রায় 59,000 আমেরিকান সৈন্য তাদেরও সেখানে মৃত্যুবরণ করতে হয়। এইভাবে মার্কিন সাম্রাজ্যবাদ একটা ছোট্ট দেশকে রাখার জন্য তার সমস্ত শক্তি নিয়োগ করেছে, কিন্তু শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছে। আমরা ভারতবর্ষের যারা বামপন্থী, সেই 70 দশকে যারা এসএফআই বা তখন ডিওয়াইএফআই ছিল না, আমরা খুবই গর্বিত। আমাদের দেশে তখন আমি ছাত্র ছিলাম ক্লাস 9-এ, তখন আমাদের দেশে আওয়াজ উঠেছিল, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। সে ভিয়েতনাম আজকে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত না, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম দুটো যুক্ত হয়ে ঐক্যবদ্ধ ভিয়েতনাম, সমাজতান্ত্রিক ভিয়েতনাম। গত 75 সাল থেকে এই এখন অবধি অর্থনীতিতে, শিক্ষায়, আধুনিকতায়, সমস্ত ক্ষেত্রেতে সারা পৃথিবীতে অন্যতম এগিয়ে যাওয়ার দেশ নাম ভিয়েতনাম, সমাজতন্ত্রের হাত ধরে। এই ভিয়েতনাম যুদ্ধে তখনকার সময়েতে যে হিসাব নিকাশ করা হয়েছে, $17,000 কোটি ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা খরচ করেছে। আজকের দিনে এটা আরো বহুগুণ বেশি, লক্ষ লক্ষ কোটি ডলার, ভারতের টাকা হিসাব করলে পরে অসংখ্য। তো আজকের দিনে আমরা যখন ভিয়েতনামের এই কমরেড হো চি মিন চাচা হোর 137তম তার জন্মদিবস উদযাপন আমরা করছি, এটা আনুষ্ঠানিকতা না। এই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুনরায় পৃথিবীতে প্রত্যক্ষ যুদ্ধ ইরানে করছে, পরোক্ষ যুদ্ধ ইউক্রেনে হচ্ছে, এইভাবেই মানব জাতিকে ধ্বংস করছে। যার ফলশ্রুতি আমাদের এখানে জ্বালানি সংকট, যার ফলশ্রুতি দ্রব্যমূল্য বৃদ্ধি, যার ফলশ্রুতি আমাদের দেশের উৎপাদনে ঘাটতি। কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার এগুলো উপলব্ধি করছে না। এবং আমাদের দেশের সরকার, আমরা যখন হো চি মিন, স্টালিন তাদের জীবনের বৃত্তান্তগুলো বলছি, তারা বলছে না বিদেশি নায়কদের কথা। আরে সে বিদেশিদের কাছেই তো আমাদের দেশের প্রধানমন্ত্রী গিয়ে মাথা নত করে গিয়ে আজকে এই দেশের 140 কোটি মানুষের জীবন শেষ করছে। কাজেই আমরা আজকে যখন হো চি মিনকে স্মরণ করছি, পৃথিবী একটা জটিল পরিস্থিতিতে, আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ খুবই সংকটের মধ্যে।
একমাত্র হুসিমিন লেনিন তাদের দেখানো পথেই এ থেকে আমাদের দেশ বা সারা পৃথিবী মুক্ত হতে পারে। আমরা সেই লক্ষ্যে সারা পৃথিবীর মানব জাতিকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ নেওয়ার মধ্য দিয়েই চাচা হোর এই 137তম দিবসে তাদের শ্রদ্ধা জানাচ্ছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।